197 ডাইভ টু রাউন্ডের এই ম্যাথটার মেইন লজিক হচ্ছে যে প্রথম হচ্ছে যে ম্যাথটা হচ্ছে যে হেল্পফুল ম্যাথস এবং এটার পুরো সামারিটা হচ্ছে যে একটা স্ট্রিং দেওয়া থাকবে এরকম আহ, আর স্ট্রিং এর নাম্বার গুলা 1 2 3 এই তিনটা সংখ্যার মধ্যে হবে এবং কি আমাদেরকে হচ্ছে যে সর্ট করা লাগবে এই এটা এজ এ স্ট্রিং এটা একটা স্ট্রিং নিলাম এই স্ট্রিং এর মধ্যে যেমন 3 2 1 আছে সো এখানে একজন বাচ্চা আছে যে বাচ্চাটা হচ্ছে যে সিরিয়ালে ক্যালকুলেশন করতে পারে যদি আপনি এরকম উলট পালট দেন যেমন 1 2টা শর্টে আছে মাঝখানে 3 তারপরে 1 সে কিন্তু ক্যালকুলেশন করতে পারবে না সো ক্যালকুলেশন যদি সে করতে হয় তাহলে হচ্ছে যে এখানে 1 এখানে 1 এবং এই 1টা এটার সামনে আসতে হবে 3টা ওই পাশে নিলে তারা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে এবং কি হচ্ছে লেক্সিওগ্রাফিক্যাল অর্ডার না সরি এটা এখানে হবে না অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে তখন হচ্ছে যে সে ক্যালকুলেশন করতে পারবে যেমন আউটপুটটা ঠিক এরকম যে 3টা 1 আছে একসাথে এবং 3 হচ্ছে যে আরেক পাশে সো এটাই হচ্ছে কাজ যেমন এখন এটা কিভাবে করা যায় ফার্স্ট অফ অল হচ্ছে যে সংখ্যাগুলোকে আলাদা করা লাগবে করার পরে যেমন এখানে হচ্ছে যে আহ, একটা স্ট্রিং নিলাম যেখানে সংখ্যাগুলো আলাদা করলাম যেমন রেঞ্জ বেসড ফর লুপ দিলাম এবং হচ্ছে সর্ট করলাম নাম্বারগুলা এন্ড দেন হচ্ছে যে আরেকটা আমি নিচে ভেরিয়েবল নিলাম রেজাল্ট এবং ওইটার মধ্যে হচ্ছে যে ওই সর্ট করা নাম্বারগুলা এখানে অ্যাড করতেছি দেন দেন হচ্ছে যে I not equal to number dot length minus 1 মানে শেষের শেষ ইন্ডেক্স মানে শেষ ইন্ডেক্সের যে নাম্বারটা ওই নাম্বারটার আগ পর্যন্ত হচ্ছে আমার প্লাস সাইনটা দিবে সেইভাবে হচ্ছে আর একটা লুপ চালাইলাম এন্ড একটা টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n এন্ড স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1 কনস্ট্যান্ট কারণ হচ্ছে আমার এখানে স্ট্রিং এট মোস্ট হচ্ছে 100 ক্যারেক্টার্স লং ঠিক আছে এটা কোনো n এর উপর ডিপেন্ড করতেছে না সো হাইস্ট 100 পর্যন্ত হচ্ছে যাবে সো কনস্ট্যান্ট 1 থ্যাংক ইউ এন্ড আরেকটা প্রবলেম আছে এই প্রবলেমটা হচ্ছে যে রাউন্ড 85 ডাইভ টু মানে ডিভিশন 2 এর এবং এই প্রবলেমটা হচ্ছে যে পেটিয়া এন্ড স্ট্রিংস মূল সামারিটা হচ্ছে যে এখানে এখানে দুইটা স্ট্রিং দেওয়া থাকবে এই দুইটা স্ট্রিং হচ্ছে যে আপার কেস লোয়ার কেস মিলাই থাকতে পারে সো এখানে মূল লজিকটা হচ্ছে যে যদি এই প্রথম স্ট্রিংটা এটা থেকে যদি কি হয় ছোট হয় মানে লেস দেন হয় যেমন আমরা যদি এখানে দেখি লেস দেন যদি হয় তাহলে হচ্ছে -1 হচ্ছে যে প্রিন্ট করবে আর যদি এটা যদি এটা থেকে লেস দেন হয় তাহলে হচ্ছে যে 1 প্রিন্ট করবে তাহলে এখানের কেসে যদি দেখি প্রথম স্ট্রিংটা হচ্ছে সবগুলো এ দ্বিতীয় স্ট্রিংটা হচ্ছে যে তিনটা এ একটা ক্যাপিটাল সো ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার কি জানি ক্যাপিটাল লেটার অর স্মল লেটার সো আমাদের হচ্ছে যে ইফ ইলস কন্ডিশনের মাধ্যমে এটা চেক করার জন্য আমি হচ্ছে যে দুইটা স্ট্রিং এ আহ, কি করব আমি লোয়ার কেসে নিয়ে চলে যাব যাতে করে আমার মিলাতে সুবিধা হয় সো এখানে একটা ক্যাপিটাল এ আছে যেটা হচ্ছে যে আমি কন্ডিশন এটার সাথে চেক করতে গেলে পারবো না সো দ্যাটস ওয়াই আমি এটাকে হচ্ছে যে লোয়ার কেসে নিয়ে যাব সো এখানে হচ্ছে যে টু লোয়ার এন্ড টু আপার দুইটা বিল্ট ইন ফাংশন আছে উই নো দ্যাট সো আমি এখানে টু লোয়ারটা ইউজ করছি সবগুলোকে লোয়ার কেসে নিছি এন্ড দেন কন্ডিশন চেক করতেছি যে স্ট্রিং 1 এবং এটা থেকে এটা কি বড় নাকি এটা থেকে এটা ছোট যদি এটা যদি লেস দেন হয় এটা থেকে তাহলে হচ্ছে -1 আর যদি এটা লেস দেন এটা থেকে হয় তাহলে 1 আদারওয়াইজ হচ্ছে যে 0 এখানে দেখেন এখানে সবগুলো হচ্ছে সেম মানে কোনোটা বড়ও নাই ছোটও নাই সো যার কারণে আমি 0 সেকেন্ড ইনপুট হচ্ছে যে এ বি এখানের এ বি এখানের এ বি আর দুইটা যদি আমরা লোয়ার কেস করি দুইটা সেম কম্পারিজনটা হয় এখানে যে এস জেড এস বড় না জেড বড় সো ডেফিনেটলি জেডটা হচ্ছে বড় আর এস হচ্ছে ছোট সো ইফ the s1 string less than this so then we will print -1 according to the condition এবং এটা যদি দেখি যেমন a b c d e f g
সো এইটুক পর্যন্ত আমাদের সেম, কিন্তু লাস্টের একটা ক্যারেক্টার যেটা হচ্ছে যে কম্পারিজন করবে, এখানে দেখলে দেখা যাবে যে আমার এখানে এফটা হচ্ছে ছোট প্রথমটার থেকে। সো যার কারণে আমার ওয়ান। সো এই ছিল মূলত বেসিক লজিক এবং এটা হচ্ছিল কোড।